এক ঘন জঙ্গলের ধারে ছিল একটি শান্ত নদী। নদীর পাড়ে উঁচু গাছের ডালে থাকতো ছোট্ট চঞ্চল এক টুনটুনি পাখি। সে সারাদিন ডালে ডালে লাফাতো, মিষ্টি সুরে গান গাইতো আর জঙ্গলের সবাইকে আনন্দ দিত। সবাই তাকে ভালোবাসতো কারণ টুনটুনি ছিল খুব বুদ্ধিমান আর সাহসী। নদীর ধারে আরেকটা বাসিন্দা ছিল, লম্বা গলা ধবধবে সাদা পালকের এক বক। বক দেখতে খুব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল একটু অহংকারী। সে ভাবতো, আমি এত বড় আর শক্তিশালী, এই ছোট্ট পাখিরা আমার সামনে কিছুই না। একদিন নদীর পানি কমে গেল, বকের মাছ ধরতে কষ্ট হচ্ছিল। সে ঠিক করলো অন্য পাখিদের ঠকিয়ে খাবার জোগাড় করবে। বক ঘোষণা দিল, নদীতে নাকি ভয়ঙ্কর কুমির এসেছে। আমি চাইলে তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। অনেক পাখি ভয় পেয়ে বিশ্বাস করলো। সব কথা চুপচাপ শুনছিল টুনটুনি। সে বুঝে গেল বকের কথায় গলদ আছে। টুনটুনি মুচকি হেসে বলল, বক দাদা, কুমির যদি এসেই থাকে, আপনি এত নিশ্চিন্তে নদীর ধারে দাঁড়িয়ে আছেন কেন? বক একটু থমকে গেল, কিন্তু কিছু বলল না। পরদিন বক কয়েকটি পাখিকে নিয়ে উড়তে শুরু করলো। টুনটুনি লুকিয়ে লুকিয়ে অনুসরণ করলো। কিছু দূরে গিয়ে টুনটুনি দেখলো বক পাখিদের ফাঁকা চরে নামাচ্ছে, যেখানে কোনো নিরাপত্তা নেই। তখন টুনটুনি জোরে চিৎকার করে অন্য পাখিদের সতর্ক করলো। সবাই বুঝে গেল বকের চালাকি। পাখিরা একজোট হয়ে বককে তাড়িয়ে দিল। লজ্জায় আর ভয়ে বক জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। সবাই টুনটুনির বুদ্ধির প্রশংসা করলো। সেই দিন থেকে জঙ্গলে টুনটুনি শুধু গানের জন্য নয়, তার বুদ্ধি আর সাহসের জন্যও সবার প্রিয় হয়ে উঠল। এই গল্পের শিক্ষা, আকারে বড় হলেও বুদ্ধিমান হওয়া যায় না। সত্যিকারের শক্তি আসে বুদ্ধি আর সাহস